আসসালামু আলাইকুম। ম্যাথ সলিউশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখন আমরা গত গত পর্বে সপ্তম শ্রেণীর 7.2 এ 1 থেকে 4 পর্যন্ত করা হয়েছে। এখন আমরা 5, 6, 7, 8 এই পর্বে আমরা 4টি অঙ্ক 5, 6, 7, 8 এই 4টি অঙ্ক করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। 5 নাম্বার, কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হয়। বলছে যে কোন সংখ্যা অর্ধেক থেকে তার 1/3 অর্থাৎ 3/1 বিয়োগ করলে 6 হয়। দেখো এখানেও কিন্তু সংখ্যাটা অজানা। আমরা কি করব? মনে করি বা ধরি সংখ্যাটি x। প্রশ্নে বলছে এই x এর অর্ধেক থেকে x এর 1/3 অর্থাৎ 3/1 বিয়োগ করলে বিয়োগফল কত হচ্ছে? 6। প্রশ্নে বলছে x এর অর্ধেক থেকে x এর 3/1 বিয়োগ করলে বিয়োগফল 6 হয়। তাহলে আমরা কি করব? দেখো যেহেতু যোগ বিয়োগ আছে আমরা লসাগু করব। যোগ বিয়োগ থাকলে কি করতে হয়? লসাগু। 2 এবং 3 লসাগু 6। লসাগুকে হর দ্বারা ভাগ করি। লসাগুকে হর দ্বারা ভাগ করলে 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, 3 কে x দ্বারা গুণ করলে 3x মাইনাস 6 কে 3 দ্বারা ভাগ করলে 2, 2 কে x দ্বারা গুণ করলে 2x ইকুয়াল 6 বা 3 থেকে 2 বাদ দিলে 1 অর্থাৎ শুধু x। এখন দেখো এখানে 6 মনে মনে এটা আমি তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি যে 1 আছে, নিশ্চয় যদি 1 থাকে তাহলে এই দিকে গুণন আর এই দিকে গুণন। তোমরা কিন্তু এটা লিখবে না, আমি বোঝানোর জন্য এটা দিচ্ছি। বা x ইকুয়াল 6 into 6 x ইকুয়াল অর্থাৎ 36 এর অর্ধেক থেকে এটা 3/1 বিয়োগ করলে 6 হয়। নির্ণয় সংখ্যাটি x ইকুয়াল 36। এটাই হচ্ছে এই 5 এর आंसर। এরপর 6 নাম্বার দেখো, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। তিনটা ক্রমিক সংখ্যা মানে কি? ক্রমিক মানে পরপর, ক্রমিক মানে পরপর তিনটা সংখ্যার যোগফল 63। অর্থাৎ যদি তুমি সংখ্যাটা সাপোজ মনে করো যে 1 এর পরে কত? 2, 2 এর পরে 3, তার মানে 1 এর সাথে 1 যোগ করতে হচ্ছে, তাহলে 2 হচ্ছে, 2 এর সাথে 1 যোগ করতে হচ্ছে 3 হচ্ছে। তাহলে আমরা ধরি মনে করি সংখ্যা তিনটি যথাক্রমে যদি আমি একটা x ধরি, x এর সাথে আরেকটা x plus 1, x plus 1 plus 1 অর্থাৎ x বা x plus 2। আমরা এটাও লিখতে পারি x plus 1 plus 1 অথবা x plus 2, এই দুটোই। এখন প্রশ্নে বলছে এই তিনটা সংখ্যার সমষ্টি হচ্ছে 63। তাহলে আমরা কি লিখব? প্রশ্ন মতে x plus x plus 1 plus x plus 1 plus 1 equal 63। বা 1 2 3 তিনটা x আছে, 3x plus 1 2 3 equal 60 বা 3x equal, আমরা এর আগেই বলছি যখন স্থান পরিবর্তন করে এক পাশ থেকে অন্য পাশে চলে যায় তখন চিহ্নের পরিবর্তন হয়। এখানে আছে প্লাস, এই পাশে গেলে x equal 60 হয়, x equal 20 অর্থাৎ x প্রথম সংখ্যাটা 20, তাহলে পরের সংখ্যা তিনটে হবে। সংখ্যা তিনটি যথাক্রমে
x equal 20, x plus 1, 20 plus 1, 21 এবং x plus 2, 20 plus 2, 22 নির্ণয় সংখ্যা তিনটি সংখ্যা তিনটি 20, 21, 22 এই তো এই তিনটে। 7 নম্বর বলছে দুটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান সংখ্যা দুটি নির্ণয় করো। অর্থাৎ দুইটা সংখ্যাকে যোগ করলে 55 হয়, বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটি 6 গুণের সমান, তাহলে সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। দুইটা সংখ্যা একটা সংখ্যা আমাদের জানা নেই, তাহলে মনে করি বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y। এখানে দুইটা শর্ত আছে। প্রথম শর্ত বলছে এই দুইটার যোগফল। প্রথম শর্ত মতে বড় সংখ্যা যোগ ছোট সংখ্যা 25, এটাকে আমরা 1 নং সমীকরণ। বড় সংখ্যা x plus y সমান 55, 1 নং সমীকরণ। দ্বিতীয় শর্ত কি বলছে? দ্বিতীয় শর্ত মতে বড় সংখ্যার 5 গুণ অর্থাৎ 5x equal 6y, ছোট সংখ্যার 6 গুণের সমান, এই দুটো সমান হয়। এখানে আমরা x এর মান বের করে 1 নং সমীকরণে বসাইতে পারি, অথবা আমরা দুইটাকে 5x - 6y = 0 আমরা এইভাবেও করে নিতে পারি। আমরা এই x এর মান বের করে 1 নং সমীকরণে বসাতে পারি, অথবা এই দুইটাকে এক পাশে এনে আমরা অপনয়ন পদ্ধতিতে এই অঙ্কটা করতে পারি। এখন দেখো 1 নং এবং 2 নং, যদি আমি 1 নং সমীকরণে x অথবা y, 1 নং সমীকরণে xy আছে, এখানে xy আছে, এখানে আছে 5টা x, এখানে আছে 1টা x, এখানে আছে 1টা y, এখানে আছে 6টা y। তার মানে আমি যে কোনো একটাকে বাদ দেব, x অথবা y। x অথবা y কে বাদ দিতে হলে আমি একই জাতীয় একই সমান যাতে হয়, এখানে যখন 5টা আছে, এখানে 5টা আছে, এখানে 5টা করব, অথবা এখানে 6টা আছে, এখানেও 6টা করব, তাহলে যে কোনো একটাকে বাদ দেওয়া যাবে। আমি 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে 6 দ্বারা গুণ করে যোগ করি, 2 নং যোগ করি, তাহলে আমরা কি 1 নংকে 6 দ্বারা গুণ করি, 6x + 6y, এটাকে গুণ করলে যখন আমরা গুণ করব তখন সব সংখ্যার সব পদের সাথে গুণ করব। 2 নং সমীকরণ 5x - 6y = 0। গুণ যোগ করতেছে বলছি, এইজন্য 6y বাদ দেওয়া যায়, আমি কাটা দিয়েছি, তুমি বাদ না দিলেও কিছু 11x বা x equal x equal 30, অর্থাৎ বড় সংখ্যাটি হচ্ছে 30, বড় সংখ্যাটি 30। এখন আমরা কি করব? x এর মান 1 নং সমীকরণে বসাবো, x এর মান 1 নং সমীকরণে বসাই, আমরা লিখব x এর মান 1 নং সমীকরণে বসাই। এখানে কি লিখব? x এর মান 1 নং সমীকরণে বসাই। দেখো 1 নং সমীকরণে আছে x + y = হচ্ছে 55, বা x এর পরিবর্তে আমরা 30 + y 55, বা y টা এই পাশে রাখবো
55, এটাকে ওই পাশে নিলে কি হবে মাইনাস y সমান 25। অর্থাৎ নির্ণয় সংখ্যা দুটি, দুইটার সঙ্গে নির্ণয় করতে বলছেন। নির্ণয় সংখ্যা দুটি এত এবং 25 এবং 30। আমরা এখন 8 নম্বর অঙ্ক। গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে। গীতা, রীতা এবং মিতা তিনজনের একত্রে 180 টাকা আছে। তিনজনের একত্রে 180 টাকা আছে। রীতার চেয়ে গীতার 6 টাকা কম, রীতার চেয়ে গীতার 6 টাকা কম এবং মিতার 12 টাকা বেশি আছে। তাহলে কার কত টাকা আছে? দেখো এখানে রীতার সাথে সবার দুজনের সম্পর্ক আছে। তাহলে আমরা কি করব? মনে করি রীতা আছে x টাকা, রীতার আছে x টাকা। তাহলে রীতার চেয়ে গীতার 6 টাকা কম আছে, অর্থাৎ এবং তাহলে গীতার আছে x - 6 এবং মিতার আছে x + 12। এখন শর্তে বলছে এই তিনটার যোগফল 180। তাহলে আমরা কি লিখব? প্রশ্ন মতে x plus x minus 6 plus x minus 12 equal 180। দেখো এখানে x একটা, দুইটা, তিনটা, তাহলে আমরা কি করব? 3x 12 থেকে 6 বাদ দিলে 6, যেহেতু এখানে প্লাস আছে বড় প্লাসটা বা 3x equal 180 minus 6, এই পাশে প্লাস ছিল ওই পাশে গেলে মাইনাস, বা x সমান 180 থেকে 6 বাদ দিলে x সমান, এটাকে আমরা ভাগ করলে হচ্ছে 58। অর্থাৎ রীতার আছে x equal, তাহলে কি মিতার কত টাকা আছে? গীতার আছে x minus 6 equal হচ্ছে 52 টাকা এবং মিতার আছে x plus 12 equal 58 12 70 টাকা। এই তো, তাহলে আমরা কি লিখবো? অতএব রীতা, গীতা ও মিতার আছে যথাক্রমে, অতএব রীতা, গীতা ও মিতার আছে যথাক্রমে 58 52 70 টাকা। এটাই হচ্ছে এই 8 নম্বরের आंसर। সবাইকে ধন্যবাদ। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করবে।